বেশি, যাত্রীরাও বেশি, আর পাবলিক যতটুকু যাত্রী ততটুকু আপন। বর্তমানে জানি কিন্তু মানি না, ঠিক কিনা? এখন মানুষ আগের মতো মাহফিল নিয়ে বসে বসে ওয়াজ শুনে জানতে হবে এমন নয়। ঘরে বসে এখন মোবাইল থেকে, চ্যানেল থেকে আপনি যে কোনো বিষয়ে বক্তৃতা শুনতে পারেন। আপনার জানার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু মানতেছেন না। আবার আল্লাহ নবীজিকে পৃথিবীতে ব্যবহার করেছেন। মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইলম অত্যন্ত দামি একটা জিনিস। আল ইলমু নূরুন, ইলম হলো আলো, ভিতরের অন্ধকারকে ইলম আলোকিত করে। ইলম একটা লাইট, একটা মানুষের দুনিয়া এবং আখিরাত আলোকিত করার লাইট হলো ইলম। যদি সেই ইলমটা অপাত্রের উপরে চলে যায়, অযোগ্য ব্যক্তি যদি ইলমটাকে পেয়ে যায়, যে ইলমের মর্যাদা রাখতে পারে না, আমার নবীজি বললেন সে হলো কুকুরের গলায়, শুকুরের গলায় হীরার মালার মতো। কুকুরের গলায় যেরকম হীরার মালা দিলেও এটা শোভা পায় না, সুন্দর হয় না, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল নাই, ইলমকে মর্যাদা দিয়ে রাখতে পারে না, ওই ব্যক্তি হইল কুকুরের গায়ে হীরার মালার মতো। তার ইলমটা জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ইলম আমাদেরকে শিক্ষা দিয়েছে লা তুশরিকু বিল্লাহি শাই, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা আমরা সবাই জানি, ঠিক কি না? কিন্তু এখন দেখি বর্তমানে মেধার নামে, মেধাবীর নামে কিছু ছেলে মেয়ে সেই ইলমকে কলুষিত করছে। প্রশ্ন করা হচ্ছে যে মূর্তি পূজা জায়েজ কিনা, আপনাদের মেধাবী আপনি বলেন। তখন সে বলতেছে 3 দিনের জন্য। কয়দিন? আচ্ছা, কোরআন হাদিসে কোন জায়গায় আছে 3 দিনের জন্য মূর্তি পূজা জায়েজ? কোথাও আছে এটা? এক মুহূর্তের জন্য যদি কেউ শিরক করে, ওটাও শিরক, ওটাও শিরক। কিন্তু এই ক্ষেত্রে যারা জানে তবে মানে না, নিজের স্বার্থের জন্য উল্টা কথা বলে, উল্টা ফতোয়া দেয়, আপনি কি বলছেন? এদের ইলমটা, এদের জ্ঞানটা কুকুরের গলায় হীরার মালার মতো। ঠিক আছে, বলুন না নাউজুবিল্লাহ। বর্তমান আমার অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আলেম ছিলেন। ইমাম তারাউদ্দিন সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাব তাফসীর জালালাত শরীফ ব্যাখ্যা করেছেন। আমার নবীর শানে তাফসীর জালালাত শরীফের মধ্যে হাসিয়ার মধ্যে এইভাবে লেখা আছে, আল্লাহু তাআলা ফি মুকিমাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া এবং আখিরাতের যত গায়েবের ইলম আছে সমস্ত ইলম আল্লাহ নবীকে শিখিয়েছেন। মানে খোদার খোদাইতে এমন কোন জায়গা নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন অজানা নাই যেটা আল্লাহ নবীকে আমরা জানাই নাই। আল্লাহ নিজ কুদরতে আল্লাহ পাক আমার নবীকে আলেম বানাইছেন। আল্লাহ নিজে পড়াইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন সেই মালিকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে আমার নবীর কোনো ওস্তাদ নাই, আমার নবীর কোনো শিক্ষক নাই, নবী কোনো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই। তারপরেও আমার নবীকে সবাই ফলো করে, মুহাদ্দিস নবীর হাদিস পড়ে, মুফাসসির নবীর হাদিস পড়ে, নামাজি নবীকে ফলো করে, রোজাদার নবীকে ফলো করে, দাড়িওয়ালা নবীর দাড়িকে ফলো করে, মেসওয়াকওয়ালা নবীর মেসওয়াককে ফলো করে। কেন রে ভাই? নবীতে কোনো বাস্তবিতে পড়েন নাই, কারো কাছ থেকে দর্শ নেন নাই, কাউকে নবী শিখিয়ে যায় নাই। এমন একজন নবীকে আমরা কেন এত মানবো? তার কারণ আমার নবীর ওস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ।
কে? এবার আপনাদের একটা কথা বলবো, এই ঢেররা মাদ্রাসা কোন ছাত্র যদি ফেল করে, গার্ডিয়ান বলবে আমার ছাত্রের এই পরাজয়ের পিছনে, ফেল নামক অভিশাপের পিছনে শিক্ষক দায়ী। শিক্ষক ভালো করে পড়ায় নেয়, ফেল করছে বলা দোষ হয়েছে কার? ছাত্রের। কথা বলা তারপর আমার মূর্খ পাস করে নেয়। আপনারা বলেন আমার রসুলের পাঠকে পড়াইছে কে? যদি কোন বেকুব বলে আমার নবী মূর্খ ছিলেন, নবী দেখতে জানতেন না, কিছু জানতেন না, তো দোষটা কার পড়ে? বলেন না আল্লাহ বলেছে না নবী? এখন যদি আমি বলি নবী কিছু জানে না, ছাত্র কিছু জানে না, দোষটা উস্তাদের। নবীর উস্তাদকে বড় 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 মোল্লা হয়ে গেছে, বড় হুজুর হয়ে গেছে। অথচ আমার আল্লাহ বলেন আল্লাহ বাকা মাল্লাহ তাকুতা, আমার নবী অজানা যত তথ্য খোদা খোদাইদের মধ্যে সব আমি আমার নবীকে শিখিয়েছি। ভাই সাহেব বন্ধুরা, আমার নবী কত বড় আলেম ছিলেন। এলেমের কথা বলতে যাইয়া, মানুষকে এলেমের দিকে উৎসাহিত করতে যাইয়া নবী আমার বলেন وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما نقاصد والله يؤتي رواه البخاري আমার নবীজি বলেন এই পৃথিবীর মানুষ, তোমরা কেউ ধন চাও, কেউ সম্পদ চাও, কেউ টাকা পয়সা চাও, চাকরি চাও, শারীরিক সুস্থতা চাও, আমি আল্লাহ না চাইতেই একটা জিনিস তাকে দান করি, সে হলো বড় দান। বলে যেমন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যাকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে ধনী বানাইতে চায়, আল্লাহ যাকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি কল্যাণ দান করতে চায়, ইউফাকিহুহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীন ধর্মের ইলম শিখায়। এবার আপনি বলেন 100 মণ স্বর্ণ আর আলহামদু শব্দের ইলম, ওই স্বর্ণ আর ইলম এটা কি সমান হবে? বলেন না আমার নবী বলেন আল্লাহ যাকে পছন্দ করে তারা আমরা আলেম হয়। তাহলে আপনি বুঝে নেন, আপনার ঘরে যদি 4 জন ছেলে থাকে, 5 জন থাকে, 3 জন থাকে, আপনার বাকি 4 জনকে আপনি আলেম বানাইতে পারেন নাই। হয়তো ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ব্যবসায়ী বানাইছেন, জেনারেল লাইনে পড়াইছেন, একজন ছেলে আপনার ঘরে আলেম হয়েছে। আমার নবীর হাদিস কি বলে? মাইয়ুরিদুল্লাহু বিহি, আল্লাহ যাকে ইচ্ছা করে, অর্থাৎ আপনার এই ফ্যামিলিকে পার করে দেওয়ার জন্য আল্লাহ পাক ওই 5টা সন্তান থেকে যে আলেম হয়েছে তাকে আলেম হওয়ার আগেই আল্লাহ বাছাই করে দিয়েছে। আলেম হওয়ার আগেই আল্লাহ এই ছেলেটাকে চয়েস করছে, যে আলেম হবে আল্লাহ তাকে আগে চয়েস করে, এরপরে সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরে যদি 5 ভাই 6 ভাই আপনারা থাকেন, এক ভাই আলেম হইছে, বাকিরা আলেম হইতে পারেন নাই, আল্লাহ চয়েস করছে কারে? আলেম। আবার আমার নবীজি বলেন ওয়া ইন্নামা নাকাসিমু ওয়াল্লাহু ইউতি, এই পৃথিবীর মানুষ দিচ্ছি আমি হলাম বন্টনকারী, আল্লাহ হলো দানকারী। এটা আবার কি বললেন? একটু আগে আল্লাহ বলল আল্লাহ যাকে পছন্দ করে তাকে আলেম বানায়। নবী গো আমি চুপ করি, ওয়া ইন্নামা নাকাসিমু, আমি হলাম ইলম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো আমার কাছে ইলম দানকারী। আমার আল্লাহ আমার কাছে ইলম দেয়, আমার উম্মতের মধ্যে আমি নবী যাকে পছন্দ করি তাকে আলেম বানায় দেয়। সুবহানাল্লাহ। যে আলেম হয় তাকে আল্লাহ পছন্দ করে, নবীও পছন্দ করে। বলেন না, বলে কি না? এইজন্য ভাইজান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন
ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে গিয়ে নামাজ পড়লে দুনিয়ার মতো সওয়াব পাওয়া যাবে না। কবরে গিয়ে রোজা রাখলে দুনিয়ার রোজার কাফারা আদায় হবে না। কবরে গিয়ে দান করলে দুনিয়ার সদকা যাকাত আদায় হবে না। নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ দুনিয়ার হিসাব, নিঃশ্বাস চলে গেছে এখন আর দুনিয়ার কোনো হিসাব নাই। আমার নবীজি বলেন মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষটা মৃত্যুর সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা আমল তার মৃত্যুর পরেও দুনিয়া থেকে কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা? এটা কথা কই কয়টা? মানুষ মরে গেলে অন্যান্য আমল যায় না, কয়টা যায়? তিনটা। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে সদকা জারিয়া। সদকা জারিয়াটা কি? যেটা সব সময় কবরে সওয়াব হয়ে থাকে। যেমন আপনি একটা ব্রিজ করে দিলেন মানুষ চলার জন্য, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতেছে, আপনার কবরে সওয়াব দিতেছে। আপনি এদিকের জন্য একটা ভবন করে দিলেন, এদিকটা থাকতেছে, আপনার কবরে সওয়াব দিতেছে। মাদ্রাসা মসজিদ করে দিলেন, এখানে ইবাদত হইতেছে, আপনার কবরে সওয়াব দিতেছে। এটাকে বলে সদকা জারিয়া। আও ইলমুন ইয়ান্তাফিউ বিহি, অথবা এমন ইলম যেই ইলম পৃথিবীর মানুষের উপকারে আসে। সুবহানাল্লাহ। এমন ইলম যদি রাখতে পারেন, যেমন আপনি যদি কিতাব লিখতে যান, বই লিখতে যান, গজল লিখতে পারেন, নাত রাসূল লিখতে পারেন, দুরূদের কাসিদা লিখতে পারেন, মুনাজাত লিখতে পারেন, এই ইলমগুলো আপনি লিখে দিয়ে গেছেন মানুষের জন্য। আপনি মরে গেছেন, ইলম হয়ে গেছে, যে মানুষগুলো এই ইলম আমল করবে আপনার কবরে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজি যখন জমজম কুয়ার পানি খেতেন, জমজম কুয়ার পানি খাওয়ার সময় একটা দোয়া কবুলের সময়। যখন জমজম কুয়ার পানি খায় তখন দোয়া কবুল হয়। নবীজি এই দোয়া কবুলের সময় প্রথমে যে দোয়াটা করতেন সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয়ই আমি তোমার কাছে চাই। কি চাও? ইলমান নাফিআ, মানুষের উপকার হয় এমন ইলম চাই। সুবহানাল্লাহ। কার উপকার? তাহলে ইলম দিয়েও মানুষের উপকার করা যায় কি যায় না? মানুষের উপকার হয় এমন ইলম আমি তোমার কাছে চাই। এরপরে ওয়ারিসকান ওয়াসিআ, আল্লাহ আমার রিজিক তুমি ওয়াসিআ মানে ওয়াইড করে দাও, চওড়া করে দাও, প্রশস্ত করো, রিজিক বাড়ায়া দাও। এরপরে বললেন ওয়াশিফাআন মিন কুল্লি দাইন, ও আল্লাহ, এই পবিত্র জমজম কুয়ার পানির বরকতে তুমি আমার সমস্ত রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে শাফা দান করো। এটা হলো কি দোয়া? জমজম কুয়ার পানি খাওয়া দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আমি এই দোয়া করেছি, সবাই আমিন বলেন। উপকারী ইলম। এখন আপনারা বলেন, কোন বাবা তার সন্তানকে আলেম বানায় দিয়ে গেছে, সে আলেমের দ্বারা সমাজের দুর্নীতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এই আলেমে কি, এই আলেমের ইলম কি তার পরিবারকে বাঁচাইতে পারবে? বরং যেই ব্যক্তির ইলম দ্বারা দেশের মানুষ উপকার হবে, সমাজের মানুষ উপকার হবে, সেই ইলমই কিয়ামতের ময়দানে মানুষকে পার করতে পারবে। সুবহানাল্লাহ। আমি এই হাদিসের ব্যাখ্যা কুরতুবী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারক দিয়ে ঘোষণা দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ আলেমদের আগে ইমাম সাহেবদের আগে অনেক মুসল্লিকে ব্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের আগেই মুসল্লি জান্নাত। কেন? বি আমালিহি, তাদের আমল দ্বারা। অনেক ইমাম সাহেব আমরা এমন আছি, আমি ওয়াজ করি, আমার মুসল্লি আমল করে, কিন্তু আমি করি না। আছে না? এই ইমাম সাহেব ওয়াজের সওয়াব পাবে, কিন্তু আমলের সওয়াব পাবে না। মুসল্লি আমল করে করে অনেক দূরে এগিয়ে গেছে। তারপরও যে ব্যক্তি আলেম হবে, আমলকারী ব্যক্তি হবে, আমার আল্লাহ মানুষদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। আর আলেমকে বলবে হক আলা বাবিল জান্নাহ, তুমি জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো। আলেম দাঁড়িয়ে আছে, মন করা আরে আমার মুসল্লিরা দরজায় ঢুকতেছে আর আল্লাহ আমাদের আটকে আছে, আমার ঢুকতে দেয় না। ও আল্লাহ, আমার ওয়াজ শুনে যারা আমল করছে, আমার পিছনে যারা নামাজ আদায় করেছে, আমাকে যারা সম্মান ইজ্জত দিয়েছে, ওই লোকগুলো আগে আগে জান্নাতে চলে গেল, আমার থেকে রাখলাম। আমাকে জান্নাতের দরজা দাঁড় করা রাখলাম। কারণ আমার নবীজি বলেন, তখন আমার আল্লাহ বলবে, হে আলেম, তুমি তোমার মুসল্লিদেরকে চিনো কিনা? বলে চিনি। বলে কেমনে চিনো? এই হাদিসের ব্যাখ্যা আছে, সেই নেককার ইমামের পিছনে জীবনে কোন একজন মুসল্লি একটা সেজদাও দিয়েছে। নবীজি বলেন, মানাত রাকা সেজদাতান পাঁচ রাকা সালাত। যে ব্যক্তি জামাতের মধ্যে একটা সেজদা পাবে, সে পুরো জামাতের সওয়াবটা পাবে। যদি একটা সেজদাও পাইয়া থাকে, ইমাম সাহেব সামনে, মুসল্লিদের পিছনে, আমরা জুমার মসজিদে দাঁড়ানোর পরে কত মুসল্লি পিছনে আসে, আমি কি সবাইকে চিনি? আমি কি দেখছি কাউকে? কিন্তু আল্লাহ যখন ইমাম সাহেবকে কিয়ামতে বলবে, তুমি তোমার মুসল্লিদেরকে চিনো কিনা? ইমাম সাহেব বলবে, আল্লাহ, আমি তো সামনের দিকে তাকিয়ে নামাজ পড়ছি, কাছাকাছি কিছু লোককে চিনি, দূরের লোককে তো চিনি নাই। কারণ ইমাম সাহেব কি বলে, আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহদুর, আমি যারা হাজির আছে তাদের ইমাম, এবং আমার নিয়তবান্দার পরে ওয়া মান ইয়াহদুর, যারা আয়েশা জামাতে শরীক হবে তাদের ইমাম। সুবহানাল্লাহ। যারা পরে আসছে আমি তো এদেরকে চিনি না, ব্যাখ্যা পাওয়া যায়। আমার আল্লাহ বলবে, ইমাম সাহেব ভালো করে তাকাও, তোমার পাশের লোকটা তার পাশের লোককে চিনবে, তার পাশের লোকটা তার পাশের লোককে চিনবে। এটা বলতে যদি ইমাম সাহেব মাথা উঠে দিয়ে কিয়ামতের ময়দান থেকে নজর দিবেন, আর মানুষগুলো হাত করবে, হুজুর আপনি আমাদেরকে চিনেন না চিনেন, আমরা আপনাকে দেখেছি, আমরা আপনার মুসল্লি, একটা ওয়াক্ত নামাজ আপনার পিছে পড়ছি। তখন আমার আল্লাহ বলবে, হে ইমাম সাহেব, তুমি টেনশন করছিলে, তোমাকে আগে কেন জান্নাত দেই না, মুসল্লিদেরকে আগে দিছি। এবার তুমি তো ইমাম, এরা মুসল্লি, জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া দেখো, তোমার কোন মুসল্লি যদি কিয়ামতের অপেক্ষায় থাকে, জান্নাতের দিকে রওনা হইতে থাকে, তুমি ওখান থেকে সুপারিশ করে তোমার মুসল্লিকে জান্নাতে ঢুকাইয়া সর্বশেষ তুমি জান্নাতে যাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেব কিয়ামতের ময়দানে তার মুসল্লিদের জন্য সুপারিশ করবে। ইমাম সাহেব, আল্লাহ ইমাম সাহেবকে এই শক্তি দিবে এলেমের কারণে। কি কারণে? ভাই সাহেব আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলম ইন্তিজাআন ইয়াতাজাহু মিনাল ইবাদ। বলে আল্লাহ পাক কখনো বান্দার কাছ থেকে ইলম নিয়ে যায় না। ইলম দুনিয়াতে আছে। বলে দুনিয়াতে এখন কোরআন হাদিস আছে না নাই? আল্লাহ কোরআন হাদিস নিয়ে ইলম নেয় না। বলে কেমনে না? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম ফি কাবসিল উলামা। বড়
বড় আলেমদের রূহ কবজ করে আল্লাহ পাক এলেম উঠে আনেন। বড় বড় আলেমরা ইন্তেকাল হয়ে যাবে, এলেম আস্তে আস্তে মানুষের থেকে বিদায় নিয়ে যাবে। তারপরে কি হবে? হাত্তা ইদা লাম ইউতু আলিমা ইত্তাখাযা নাসু রুসা জাহালা ওয়াসিলু ফাআতাহু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু রাওয়াহু মুসলিম। আমার নবীজি বলেন, সমস্ত আলেমরা যখন সমাজ থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, ইত্তাখাযা নাসু রুসা জাহালা, আল্লাহ পাক যখন সমাজের মূর্খ ব্যক্তিদেরকে নেতা বানায়া দিবে। কথা বুঝতে পারছেন? ইত্তাখাযা নাসু, মানুষ নেতা হিসেবে গ্রহণ করবে, রুসান মানে নেতা, জাহালা সমাজ দ্বারা জাহেল, যারা মূর্খ, শিক্ষিত লোক তো নাই, আল্লাহ তো আলেমদেরকে নিয়ে গেছে, মূর্খদেরকে আল্লাহ পাক পৃথিবীতে রাখবে, মানুষগুলো মূর্খের কাছে যাবে। তখন কি হবে? মাসুইলু, মানুষ তাদের কাছে মাসালা জানতে চাইবে, নামাজের নিয়ম জানতে চাইবে, শরীয়ত তরিকতের দোয়াগুলো শিখতে চাইবে। ফাআতু বিগাইরি ইলম, ইলমবিহীন ফতুয়া দিবে। যে লোকের কাছে তার তো ইলম নাই, সে তো এখন পীর সাহেব, মূর্খ পীর সাহেব আছে না নাই? কথা কয় না, আপনাদের শরম লাগে কথা বলতে? মূর্খ পীর সাহেব আছে না নাই? ইলম নাই। এক মুরব্বি বলছিল কি, ওই যে সূরা সালায় আমসি ইলম খানা মুন্সি, নিজে ইমামতি করতে পারে না পীর সাহেব, মুসল্লির কপাল খারাপ, ওই মুরিদের তকদির খারাপ, যেই মুরিদ তার পীরের নিচে নামাজ পড়তে পারে না, কারণ পীর সাহেবের নামাজ পড়ার যোগ্যতা নাই। এরকম অসংখ্য পীর সাহেব বাংলাদেশে আসেনি। আমার নবীজি বলেন, ইলমের মর্যাদার কথা শোনাচ্ছি, আমার নবীজি বলেন, যারা এই ধরনের মানুষকে পীর সাহেব বানাবে, সমাজের নেতা বানাবে, ফাসউইলু, তারা জানতে চাইবে মাসালা, ফাআতাহু বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। পীর সাহেব বলবে না ভাই এটা আমার জানা নাই, সে ফতোয়া দিয়ে দিবে মুরিদ থেকে আলাদার জন্য। এতে করে কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গোমরা হবে এবং মুরিদ ভক্তদেরকেও গোমরা বানাবে। এজন্য আমার নবীজি বললেন, কিয়ামতের যত আলামত আছে, এই আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো কিয়ামতের কাছাকাছি সময়ে বড় বড় আলেমরা চলে যাবে, ফরজের চাইতে নফলের গুরুত্ব মানুষের কাছে বেশি মনে হবে। ফরজের চাইতে নফলের গুরুত্ব বেশি মনে হবে। কেমন নফল? মা বাবার খেদমত করা ফরজ, এটা করে নাই। যখন খাইতে পারবে তখন মা বাবাকে খাওয়ায়। যখন বাবা মরে গেছে, এইবার গরু জবাই করে মেজবানি খাওয়াইছে, মেজবানি হইছে নফল, আর মা বাবারে খাওয়ানো ছিল কি ফরজ। মা বাবারে খাওয়ায় নাই, মেজবানি খাওয়াইছে। ফরজের চাইতে নফলকে বড় মনে করছে, এরকম একটা পরিস্থিতি বর্তমান সমাজে আসেনি? আর বলেন না আসেনি? আরেকটা উদাহরণ দিই, ফরজের চাইতে নফলকে বড় মনে করে। কোরবানি ঈদ আসলো, লক্ষ লক্ষ টাকা ঈদ আছে, ভাই আমার একটু কোরবানি দিয়েন। আপনার ঈদ আছে, ভাই বছরে একটা কোরবানি, শরম লাগে, ছেলে মেয়ে কই যে কোরবানি দিতে না পারলে লজ্জা লাগে, আলাপ করি টাকা আছে, আলাপ করি কোরবানি দিলাম, এতে আলাপ করি দিল কোরবানি দেওয়া না, লোক এই সমাজে নাই মনে হয়? আসেনি? বছরে একবার কোরবানি দিতে পারবেন না, এটা আপনার জন্য নফল, আপনার জন্য ফরজ না, যেটা আপনার এটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন, অথচ ডেইলি 5 বার নামাজ পড়া ফরজ। আপনি কোরবানি দিতে পারবেন না, আপনার শরম লাগে, লজ্জা লাগে। আপনি যে 5 বার ফরজ নামাজ পড়েন না, আপনার লজ্জা লাগে না, আপনার শরম লাগে না। তাহলে আমরা কি ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দিছি না? কথা বল না। আরেকটা জিনিস দেখেন, অনেক অনেক সেবা মাহফিল করে,
মোবাইল যদি অনেক অনেক কোটি করে মাহফিল করে আসসালাম বলেছেন, আমি বলবো ভাই এটা আপনার বিশ্বাস যদি জায়েজ বলে আপনি বলছেন ভালো কথা, আমি না জায়েজ বলবো না, আপনি বলছেন করেন, আপনার ঘন্টিতে আপনি বলেছেন। যদি এটা নকল হয়, এটা নকল, মাহফিল করা কি নকল, এই নকলটা যেভাবে আপনি চৌষে ঘুষে করলেন, এশার নামাজের টাইমে আপনি মসজিদে গেলেন না, নামাজ পড়লেন না, তাওয়ারুকের টাইমে আপনার ভিড় ভাই, তো তাওয়ারুক নামাজ সুন্নাত এই জন্য খাইতে পাইছি, নামাজ পড়তে বড় ফেরার হবে না। আর কথা বলা আমাদের মাহফিলগুলো এখন এমনই তো হয়, সেই মাহফিলে তাওয়ারুক নাই, ওই মাহফিলে একসময় শ্রোতা কমে যায়, আর সেই মাহফিলে তাওয়ারুক আছে আউয়াল টাইম না থাকলেও আগের টাইম থাকে। কথা বল না, আপনারা যেই কইলেও কথা এটা ঠিক, না কইলেও ঠিক। আর আমি এখানে দাঁড়াইয়া কোন কথা বলতে আমি চিন্তা করব যে আমার কথা তো কইলে কেউ রাগ হবে, অন্তত আল্লাহর কাছে মাফ করবে, এটা আমি করি না। আমার গায়ে বলতে সেটা আমি বলবো। আপনারা বলেন তাবারক খাওয়া সুন্নাত আর নফল এটা জায়েজ কাজ বরকত, কিন্তু নামাজ পড়া কি বলেন না? মাহফিলে অনেক সময় আযান দিবে, যে মানুষগুলো হয় তাবারকের টাইমে আরো বেশি না পার হয়, এটা কি আমাদের আলামত দেখা গেছে? মানে কি ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে। এটা কেন হইছে? আমাদের এলেমের বিপর্যয়ের কারণে আমরা এলেমটা জায়গা মতো মিটিং দিতে পারি না। আল্লাহর রাস্তে আমি কথা শেষ করে দিচ্ছি, আল্লাহর রাস্তে আপনারা এলেম এটা নূর, এটা মানুষকে হেদায়েত করে, যতটুকু জানেন ততটুকু মানবেন। যদি আপনি মানতে পারেন আপনি হবেন আব্দে রব্বানি, মুমিনে রব্বানি। আল্লাহ বলেছেন কুনু রব্বানি, তোমরা রব্বানি হয়ে যাও। রব্বানি কাকে বলে? রব্বানি মানে আল্লাহ ওয়ালা, যেমন ইমাম রব্বানি, আমাদের হুজুরের নাম কি? ইমামে রব্বানি, অর্থাৎ আল্লাহ ওয়ালা ইমাম, সেই ইমামের উপরে আল্লাহ রাখে। বড় করে বলতে সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দিদ আল-কাসারির নামকে বলা হয় ইমাম রব্বানি। রব্বানি কাকে বলে? যে যতটুকু জানে ততটুকু মানে, তাকে বলে রব্বানি। এলেমে আর আমলে 100% মিল, আপনি আব্দে রব্বানি। যে মুয়াজ্জিনের এলেমে আর আমলে মিল আছে সে হলো মুয়াজ্জিনের রব্বানি। যে মুমিনের এলেমে আমলে মিল আছে সে হলো মুমিনে রব্বানি। আর যে ইমামের এলেমে আমলে মিল আছে সে হলো ইমাম রব্বানি। আল্লাহ বলেন রব্বানি হয়ে যাও। এখন আপনারা নিশ্চিতভাবে চেষ্টা করবেন রব্বানি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। আল্লাহ ওয়ালা হইতে হইলে ইউনিভার্সিটির প্রফেসর হইতে হয় না, কোন ডক্টরেট ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সার্টিফিকেট দরকার হয় না। আল্লাহ ওয়ালা হইতে হইলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই চলে, যে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এই আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার রিজিক, আমার রোগ জ্বালা, আমার ভালো মন্দ আল্লাহ তুমি বুঝো, তুমি যা আদেশ করছো আমি পালন করি, আমার জীবন চালাইতে পারি তুমি। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বড় আমার ব্যতিক্রম, 6 মাসের চাইল আছে ঘরে, এরপরও চিন্তা করে পরে 6 মাস খাইব। 6 মাসের চাইল ঘরের মধ্যে স্কিমের দাম ভাগে রাখে না অনেকে 1 বছরের লাভ, এরপরও টেনশন এটি শেষ হইলে খাইব। আপনি এটা চিন্তা করেন নাই সাইন শেষ হওয়ার আগেই তো আমার বিশ্বাস শেষ হইতে পারে। আর কথা পায় না। আমি দোয়া করি এই ফ্যামিলির জন্য। গতকালকে খবর দেখলাম ঢাকা থেকে প্রবাসী আসতেছে তার ফ্যামিলি নিয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে, সে বিদেশ থেকে আসছে, সে বেঁচে আছে, যারা ওনাকে রিসিভ করতে এয়ারপোর্ট গেছে বউ বাচ্চা সবাই মিলে 7 জন জানার মধ্যে। আপনারা বলেন এই 7 জন কি এটা ভাবছে যে আমরা মরে যাব? ছোট ছোট বাচ্চারা কি ভাবছে আমরা মরে যাব? আপনাদের এগুলো কেন? রানা প্লাজা ভেঙে পড়ছে, মানুষ শেষ। চট্টগ্রাম ডায়মন্ড সিমেন্ট কোম্পানি, এরা আরো 10-15 বছর আগে কথা, আপনাদের মনে আছে? কত শত শত মানুষ মারা গেছে। আমাদের উপরে একটা বিল্ডিং আছে কিনা বলেন না?
আমরা মাঝে মাঝে বিভিন্ন বিল্ডিংয়ে যাই কিনা, তো কোনটা কখন ভেঙে পড়বে আর পড়বে না আমরা কি জানি? কিছুই ভেঙে না পড়ো, আমাদের হাত, আমাদের ব্লাড, কতবার আমাদের এই হাতে আমাদের ব্লাডটাকে ধরে রাখা বিজ্ঞান আবিষ্কার করেছেন। কেউ 45 বার, কেউ 50 বার মিনিটে যতবার নিঃশ্বাস ছাড়ে, একবার রক্তটা টান দেয় আবার ছাড়ে। আমরা ডাক্তার সাহেবকে বলতে পারি একবার রক্তটা আগে টানে আবার ছাড়ে। চাইতে আর ছাড়তে যদি কোনো দিকে রক্ত বন্ধ হয়, এটার নামে স্ট্রোক। এটার নাম কি? স্ট্রোক। এখন মানুষের বডি শক্তি অনুযায়ী 43 বার, 45 বার, 50 বার মানুষের প্রতি মিনিটে নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস বাইর হয় আবার ঢুকে। একবার বাইর হয়ে না ঢুকলে এটার নামে কি? মরণানি। নিঃশ্বাস একবার বাইর হয়ে না ঢুকলে এটার নামে কি? এক মিনিটে নিঃশ্বাস বাইর হয় 42 বার, ঢুকে 45 বার। একটু চিন্তা করুন তো, আমরা প্রতি মিনিটে 45 থেকে 50 বার মৃত্যুর ঝুঁকিতে আছি, ঠিক কিনা? প্রতি মিনিটে, ঘন্টা না মিনিটে 45 থেকে 50 বার মৃত্যুর ঝুঁকি। এরপর আসবো ভয় লাগে না অন্তরে, আরো বাঁচবো, আরো খাবো। আমি দেখেছি আমার বয়সের কত মানুষ কবরে চলে গেছে, আপনারা দেখেন নাই? আপনাদের কম বয়সের মানুষ কবরে গেছে, সেটাও দেখছেন নি? এই জন্য বাজান, যতটুকু জানবেন ততটুকু মানবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।